চাইলে তোমার সংসার ও তেরা মিয়া কিতা ভালো আছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আছি ভালো। ইয়া আল্লাহ আপনি অসুস্থ, খালি যাইতাম ওরে আর যাবো হইছে না বুঝছেন নি। তখন আল্লাহ আপনি ভালো আছেন নি? আছি রে বাবা পুরা ভালো। আচ্ছা গোরাইকা না রে পুত বইতাম নাই চাচার ঔষধ খাওয়ার টাইম হয়ে গেছে। ওহো আচ্ছা। ও ও বেটা তেরা জি শুনলাম তোর বোনের বিয়ার মাছ চলে বিয়ে হয়ে গেছে নাকি তা? ও না, এটা তো ওই যে গত সপ্তাহ একটা মাত আইছিল, মোটামুটি ফাইনাল হয়ে গেছে। বাদুয়া হল সাইডবাদী বাদুয়া হল আসুন নানি, বন্ধু বান্ধব আছে, শত্রু আছে, ওটা বাদুয়া হলে বাদুয়া আমি লাগাইয়া বিয়াটা ভাঙ্গি লিছি। ও আচ্ছা তো বিয়ে হইছে না? জি না ইয়াল্লাহ আসি ওইলে তো শুনলাম নে গো। অন্তত মুখের কথা তো কইলাম মনে যে দুয়া তুমি তো চাইলাম মনে। ও তেরা মিয়া বৌমা কই বেটা, বৌমার দিক দেখি না। আসুন গো, কই গেলা? আসেন একটু আও সাইন চাচা আইসুন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। বালা গমাই তুমি তেন বালা আছো নি? ওয়ালাইকুম আসসালাম। বালা গমাই বালা আছো নি? কিতা বেটি আগে তো মাঝে মাঝে গিয়া শাশুর বাড়িত ঘুরে ঘুরে আইতা ওখান তো একবার দেখি যাও না। যাই না চাচি, খামে কাজে ব্যস্ত, এর লাগি যাইতাম পারতাম না। জয় চাচি সব তো খামে কাজে ব্যস্ত বুঝছেন। আর ওই যে চাচি আমি একটা জিনিস কিন্তু পছন্দ করি না, যে গাও চক্কর বিয়ার লাখ বেটি বাদি দিন ঠিক আছে রে বাবা, ঠিক কথা কইছস রে ফুট। এর লাগে আপনি মনে করেন না যে আপনার বাড়িতে একবার আমি নিষেধ দিবিলা কোনো সময় না। না তাই নিষেধ দিন না। আচ্ছা রে বাবা তখন আমি যে দরকারে আইছিলাম। আচ্ছা এরে তুমি মাতা, আমি তো বললাম মাতা মারাম না। ও বেটা জি তুই তো তোর চাচার দোকানের প্রতি একটু লুবি আসলে তো যাই হোক, সময় তো তোর চাচার শৈলের অবস্থা ভালো আছিল, এর কারণে দোকান দাকান বেচার কোনো চিন্তা ভাবনা করছই না বুঝছস না। আচ্ছা আচ্ছা ওখান তোরা ফুট তান শৈলের অবস্থা তেমন একটা ভালো নাই। ও চাইছিল আকি দোকান বেচি লাইতা, ও করে আকি তোরে একটু কইতা, তুই যে তুই কইছিলে লইতে, এখন যদি তুই লস রে ফুট তে তো মনে কর লইলে, আর না লইলে এসে গিয়া অন্য বা চিন্তা ভাবনা করা গেল আকি। ও আচ্ছা ও চাচা ও দোকান নিসমুনার যে দোকান আপনি যে বোন ওই দেখেন আমি বইতা। ওই 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 চালু দোকান বসিলি তাই কিতা কই দেখছেন চাচার কত মায়া আমার কে যাইছেন। ও চাচি আমি তো এক ধরনের প্রায় বেকারও বুঝছি না চাচা দিলকা দোকানটা আমার দিলকা। ও বেটা তোরে তো দোকান কান দেওয়ার লাগি আইছেন তোর চাচা বুঝছস না, তোর যদি দেওয়ার হইতো না রে ফুটে তো আর আইলা না নে। ও তোর চাচার লগে তুই সরাসরি মাত কথা মাতিলা, আর যদি তোমার মাত কথাই বনে তে তার সমস্যা কি, তার দোকান তুইও নিবে কিনে। জয় চাচি দোকানের প্রতি আমারও লোভ আছে, মাঝে মাঝে তো অফর টাইমে বই চাচার লগে মাতি। আচ্ছা কিতা হোক দোকান লইতাম। ও মা কিতা কইতাম আবার, তোমার তো ঠেকা এক জায়গাতে আছেও, তাই ঠেকাই না লইলাম ভালো হইব। আচ্ছা ঠিক আছে চাচি চাচা মানে কেমনে কিতা কত দেওয়া লাগবো? সেমনে কিতা রে বাবা, তোর লগে কিতা মারতাম চাচারে দিলাই যে বাট করি। ও চাচা দেখো দোকানের লগি আপনি মালিক, আপনি তো একটা দাম ফালাই দিতেন না আমার। ও বেটা শুনো রে বাবা, দুন্দুর বন্ধুর মাত না মাতিয়া বুঝছো নি, তোমার চাচাই কত বেচবা ওখানে তুমি শুনিলা, আর তুমি কত হইলে কিনবা ওখানে তোমার চাচারে কইলা মাতো না খানে তুমি। আচ্ছা বুঝছি আমি। ওটা জি চাচা অতটা কইতাম গিলা, দোকানে তো মাল সামান আছে। যে আপনি তো একটা লিস্ট করে ও, রাখছেন তো ইটা হিসাব কিতাব না করলে তো চাচা খোয়া যাইতো না, তবে অনুমানিক ৫-৬ লাখ টাকা হইব। কিন্তু তো সাইড আছে বাকি কোন কিলা ম্যানেজ করবো, বাকিটা ম্যানেজ হইব না, ও। তুমি মাতো আগে। আগে খাড়া হই নাই ওই ওই যে চাচা জি আপনি দেখিলেন মাল কত আছে, আর একটা মাতিয়া ইনশাল্লাহ হয়ে যাবো সমস্যা নেই। ইনশাআল্লাহ। আচ্ছা তে ঠিক আছে, তো আমি দরিয়া নিলাম এখন, দোকান তুমিও কিনি লাইছো, কিতা কও তুমি? আমি আর কিতা কইতাম, ফুয়াই যেহেতু একটা আশা দিছে ফুয়াই নিব গিয়া, ফুয়ার তোরা টেকার সমস্যা আছে, সমস্যা নাই, ফুয়াই এতদিন টেকা মিলাও বুঝছো নি। ও বেটা তুমি টেকা মিলাও রে ফুট, তুমি টেকা মিলাইয়া কইও বুঝছো নি, যত সকাল হইবা রে ফুট আমরা লাগিও বালা, তোমার চাচার দেখছো নি শরীর খারাপ রে ফুট, তুমি যদি টেকা পয়সা মিলাইয়া আমরা রেখো তেও টেকাটা নিয়ে তোমার চাচার চিকিৎসা হইতো রে ফুট। ঠিক আছে চাচি। আচ্ছা চাচা কোনোদিন আইন না রে বা এফুটা চা দিলে ওদের মতো দিলেই এফুটা না বেটা চাও খাইতাম না রে ফুট। না রে বাবা, ও আমার এমন ব্যাপার রে বাবা, চা খানি কত তার মাঝে নিষেধ রে ওই রে ফুট তোমার চাচার চা পান সিগারেটের বাদে খানির মাঝে বহুত বাসা বিচা আছে রে ফুট। আচ্ছা চাচা আমি যোগাযোগ করবো। আচ্ছা চাচা আমার লগে নামাতে আর কেউ দিন না মাত্তা না রে বাবা, তোমার লাগি আমার মনের একটা টান। ও বেটা চিন্তা করিও না, তো অন্য কেউ দেওয়ার হইলে তো তোমার চাচা তোমার কাছে রে বাবা বেমার আইলা না ওই রে ফুট। আচ্ছা তো যত সকালটা তুমি টাকাটা জোগাড় করলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম গো ভাই। আটা দিতে গিরে আইওতে আচ্ছা তে ভাই কত পয়সা আল্লাহ কিচ্ছু খাওয়া নাই, ডাক্তারে নিষেধ দিছে। একটা জিনিস দেখছো, চাচার কি অবস্থা, খারাকা ঢুকে ধরিয়া একবারে কাইল করে পেলাই দিছে। ওই আচ্ছা দেখে খারাপ কি লাগে। রে দোকান তো মনে করো 6 লাখ দিলা তাই হিগু গেছে তো আছে, আমার বন্ধু গেছে 4 লাখ, বাকি 2 লাখ আমি কইতা কিতাম
বাকি 2 লাখ কো আড়াই লাখ লাগবো না নি বাকি 2 লাখের চিন্তা তুমি করো না, এক কাম করবো, আমি আমার বাপের বাড়িতে গাইন দিব, কিন্তু মন রাখো ব্যবসা ভালো হইলে দিলাই তুইব। রে বাপ রে বাপ, বুঝা যান আমি 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 রাখি দিব, আমি কি তাহুর বাড়ি ঋণ থাকমুনি আমি, থাক তাই না, আমি জানি ঋণ মানমু, চিন্তা করিও না। ইয়া আল্লাহ গো, শোনো তোমালোকে কোনটা খাওয়াও যায় না। আচ্ছা বুঝছি, আচ্ছা যাও ঘরে যাও। আচ্ছা তুমি করাও। দোকানটা রাখতে হইব যে কোনো বস্তু। বন্ধুর কাছে দেরি খুঁজতাম আমি, আমার টাকা 60 লাখ তার কাছে অতদিন আছে না, আগে অগুন আমি পরে দেখা দিচ্ছি। কিতাব করতাম বুঝুনি, আমার মাথায় কিছু খুলাম। আমার জীবনে আমি চাইছি, আর এমন আশা আমার রয়েছে, ইলা কোনো আশা নাই আমার। আমি যেটা চাইছি ওটাও জীবনে পূরণ করছি, একমাত্র আমার ভাই। এইটারে যদি ঠিক করে দিতে পারতাম, আমার জীবনের কোনো আশা অপূর্ণ রইল না, সব আশা পূরণ হয়ে গেল। আচ্ছা শুনো, মাথা গরম করিও না। ছোট ভাই এতে এখনো বিয়া শাদি করছে না। বিয়া এই তারা কই নাই তো কি আখামা 1 টাকা রুজি নাই, তারা আমি বিয়া করে আমি খাওয়াইতাম নি? হ্যাঁ, পায়ের ব্যবসা বাণিজ্য দেখলে এমনও বউ দিব, বিয়া শাদি করলে দেখবে এমনও খাম খাইতে লাগে দিবা। যতদিন পর্যন্ত খাম খাজু লাগছই না, অতদিন বিয়ার নাম না। হ্যাঁ, বাইরে কি তাই গুলা রাখতে নেই গরম। আচ্ছা, এখন তো আমার রাউডারে পুরা ধরে যে আমার ওয়াজে এখানে খামন না, আমার ওয়াজের বিপক্ষে তো হিবাই আরেকটা লাগাইলাছে। এটা তোমার আশকারা, একমাত্র তোমার আশকারা ভাইয়া হে নষ্ট হইছে। আমার ওয়াজে খামন না, এটা তো আমার ওয়াজে খাম হইতো না, এটা কোনো কাহিনী হইতে পারে না। কিতা হলে এটা কিতা উল্টা উল্টা মাত্রা, আমি আবার কিতা করছি? তুমি কিচ্ছু করছো না নি, এই তুমি তারে লাই দিয়ে মাথায় তুলছো, বুঝছো নি? আমি তারে যত গালিয়াই না কেন, তুমি তো আইলে একবারে লাভ হলো, আমার গাড়িটা লাগবো নি? ওই সিগা বিদিন তো রান চালা জানি খরা তো অবায় খাটে বাইরে করে দেখলেও চালা না দেখলেও চালা নাই নি ওখান তো হইতে চাই রে। লেকচার বন্ধ কর, বেডিং তো লেকচার শুনার লাগে আমি বলছি না, বুঝছো নি? বেশি করে তোমার লেকচার, আমার খাইরে আমার ফিন্দরে আমার কথা শুনবে, আমার কোনো কথা শুনানি দিবে না। মাইন্ডেড কি কর লাগলো তার আমি ডাক দিলাম, মুজাহিদ আস্তে দেখতে বাংলা মুজাহিদ এই কি জানো ইলা আইতো না, গন্ডার আইতো না, গন্ডার বিশাল গন্ডার। দাদা আপনার আদরে দৌড়ে আপনি বেজে উঠো ডাকরাম সিল্লাইও না আস্তে গরে খাতে তোমাটাকে ছোট ভাই সাগলাম ফেফে না করে কইদিন উঠিয়া লইয়া দেখ গিয়া। ও ছোট ভাই একটু আসাই ওই বুঝাবি আসন নিও তোমার ভাই ডাকরা আমি না জি আপনারা ডাকলাম, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আপনারা ডাকি, আপনি আসতা কই? জিনা ভাই সাহেব, আমি কই দিতাম, আমি তো আস্তার দিন ঘরে থাকি। হ্যাঁ ওই ওখান তো আমিও কই দেখছো নি আমার বাইবু, আমিও তো কই আমার বাই বলিয়া কথা কত বল্লা ফুয়া, ইস ইলে একটা ফুয়া 10 গাঁর মাঝে আসেননি। আচ্ছা রে বাঙ্গা মুজাহিদ, আমি গড়তা কি বারণির পরে তুই কই থাকস, ওখানে হিসাবটা মারে দেখাই। ও হুন নাই ভাবি ভাইও মরে বাঙ্গা মজে নামে ডাকেন, এর লাগে আমি বারে হলে বন্ধু বান্ধবে আমার এসে যায়, আর আমি কই দিতাম তুমি তো দেখছো আস্তার দিন আমি ঘরের মধ্যে থাকি, ঠিক না নি ভাবি? গু আস্তা দিন তোর লাত মার মারবার দরজা ভাঙ্গিয়া গিয়া পড়ে উঠে যাস নি। এই তোরা কতদিন কইছি বালা মানুষের লগে চল, বালা মানুষও ঠিক মতো তো লেখাপড়াটাও করত না, ঠিক মতো যদি লেখাপড়াটাও করতে আমি যেন চাকরি করি, দরকার হলে ঘুষ দিয়ে হইলেও আমি একটা চাকরির ব্যবস্থা করলাম মনে। কিন্তু এখন মানুষের কিলা কইতাম আমার ভাই ডং লেখাপড়া করছে না 8 পাস, মূর্খ গুণানোর। এই কিলা করতে বিদেশ তো যাইতে নাই, এখন ব্যবসা বাণিজ্যটা চিন্তা কর, কিচ্ছু করিয়ে তো খাওয়া লাগবো বে। ব্যবসা তো ভাই আমি ছোট মানুষ, আমি কিতা ব্যবসা চিন্তা করতাম, ভাবি দেখি কোনটা মাতো না। আমি কিতা মারতাম গো ভাই, আমি মাতিয়ে বিপদ হইতাম না, আমি মাতিয়ে আনলো তোমার ভাই আমারও দরকার। এরে এই ব্যবসা করে যখন ব্যবসাটা ধরে দাও না মানে বাবা আমি জানি তো লবণ দেও মাছ শান্তা কে আইব। আচ্ছা যাও দেখি আমি ব্যবসার একটা ব্যবস্থা করিয়া দিলাম, এরপরে দেন কিতা করুন ওখান তো আমি খালি যেতাম। এটা আচ্ছা ভাই ভাবি যে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দেখো না তার লাগান বদ্র এই গাল বাজে গুনাই, অথচ হে মনে করে আমি তার খবর রাখি না। হুন্ডে তুই যদি চলস ডালে আমি যদি চিরাই তুই আমার লগে টাউ রাগ করিও না, কইছে যখন ব্যবসা শুরু করিয়া দিবা দেখো না খানি আগে তো ইয়ে করে খানে তুমি মনে ভুলে গেছো আমার লগে বাড়িবার কথা আসলো আজকে। ও বেডিন তো যদি কোনটা কইলাও ঠিক আছে, তুমি ভুলিও গান বাজাইতে পারবে না, ভাবতাই না জবকা রেডিও করবি জবকা, আর আমার লাগে একটা শার্ট পাবো জবকা। ও গুলা দোকান তো বেশি হইলেন,
তখন আমি চিন্তা করছিলাম দোকানখানটা বেশি আর টাকা পয়সা কোনটা পাইব এক ফুরিও তুমিও কদিন বাঁচবা আর আমি কদিন বাঁচব আমরা যদি টাকা কোনটা দিয়ে ফুরির ভালো এখান জায়গা এখন বিয়া দিলাইতে পারতাম তে মরিও শান্তি পাইলাম মনে এরে শুনো দোকান বেচরাম তোমার চিকিৎসা লাগে বুঝছো নি ফুরির বিয়ার চিন্তা এখন কিতার লাগে সদায় ফুরির বিয়ার চিন্তা এখন বাদ দাও তুমি আগে সুস্থ হও এর বাদে ফুরিরে যেন দেওয়া যাইব না ও কিতা হোক টেনশন করবো না নি ফসাই ওখন কুর যে জবা না পড়ছে কোনবাই কোন সময় কোনখান হইব কোন তার ঠিকঠাক নাই তার চেয়ে দেখো বালা একটু দামান যদি পাই ফুরিগু তারে বিয়েও দিলে শুনো এটা মা তখন বাদ দাও এটা মাত কথার দোকান নাই এটা বহু সময় আছে মাত্রায় পারবা বুঝছো নিজের চিন্তা করো এখন ওই ফুরিগু তার কথা তো মাত্রই তোমার খালি বাদে মাত্রাই বাদে আমি কেনে কইরাম তুমি সুস্থ নাই তুমি আগে সুস্থ হও বুঝছি এর লাগে তো আমার তো চিন্তা হয়েছে ফুরিগু তার হয়ে গরো আসেনি পুরি আর কই গো রইতো একটা ডাক দোসেন দেখি ও বেটি সুইটি গো জি আম্মা রাতে গো ও কিতা করাই গো ও মাই তোমার লেখাপড়ার খবর কিতা জি আব্বা সলের বালা ঠিক মতো লেখাপড়া করবাই নি তোমার জি আব্বা আর এখন দেখা তো বাবার অবস্থা শরীরের অবস্থা বেশ ভালো না চলতাম ফিরতাম পারি না ও গরুর কথাও তোমার কথা তোমার মার লোকে বুঝা মাত্রাম কমাই একটু আকল জ্ঞান করে চলিও ওই দেখো আকল জ্ঞান করে চলিও বুঝছো নি তোমার বাপ খালি তোমারে লইলে গো এক টেনশন কমাই ওই কমাই দেখ রাইতে তোমার বাপের শরীর খারাপ আমি না করতাম যে তোমার ফুরির তুমি টেনশন করার কোনো দরকার নাই আমার ফুরি গুতার লাগে আমরা চিন্তা তারপর মার 2-4 বছর বাদে আগে তান চিকিৎসা হোক না গীতারে ভূত জি আব্বা আগে আপনি সুস্থ হন পরে আমার চিন্তা করবেন ও বেটি বাপর কথা তুমি অতটা চিন্তা করি না তোমার মায়ের সকালে বিকালে খালি আমারও বেমার লইয়া খালি মাত আমি ঘুমাই বালা আছি আর আমারও একটু সময়টা বেমার থাকবো এরে এখানে জানো নি বেটি বাবা নি দোকান বেচতাম মাত্রা মতো চিন্তাধারা করলাম তোমার মায়ে মারছেন দিচ্ছেন আচ্ছা আব্বা আমি শুনছি আম্মাই আমারে কইছন আপনার চিকিৎসার লাগি দোকান বেচিলেইরা ওই গো মাই চিকিৎসা লাগিও তো আমি তো বেটি অন্য চিন্তা করছিলাম দোকানের টাকা দিয়ে কিতা করতাম কিতা না তবে তোমার মায়ে মানরা না এখন আমি মানলাম না কেন এটা তো তুমি বুঝতে হইবা না নি খোসাই তোমার শরীর কি পরিমাণের খারাপ তোমার চিকিৎসা না করলে নাও ও বুঝছি ও বেটি মাই তখন এরা চিন্তাধারা করে চলিও আর দেখা তো বাবার অবস্থা আর তোমার মার কথাবার্তা শুনিও আচ্ছা। আর দেখান শুন শুনো আমার চলিও তোমার ফুরিরে লইয়া তো চিন্তা করা লাগতো না বুঝছো নি আমার ফুরি আল্লাহ রাসূলের দুয়ায় 10 ফুরির মাঝে এক ফুরি বুঝছো না লাগলে কি আমি বুঝিও এই মুজাহিদ আমার এ যদি খালি ঠিক হয়ে দিত আমার আর কোনো চিন্তাও থাকতো না অনেক আমি মোটামুটি সপ্তাহ সাজাইয়ে বলি হাসানি তুমি চিন্তা করছাই তুমি মেনশন কি বাসতো কিতা মাতুই কি বাসতা বাবা হে বন্ধু কিতা করে ভালো আছো ও কই দিতে না একটু বউরে লিয়ে মার্কেটিং এ যাইলাম তোর কিতা খবর বউ যে চাকরি ছাড়িয়ে আইলে সততা দেখাইয়া আর তোর কোনো খবর নাই দেখ আজকে আমার অবস্থা কি তার তোর অবস্থা কি তার চাকরিটা করতে ভুল 2 নম্বরে দুনিয়ায় কোনারও না হয় ও কই জায়গা তোর একটু সহ্য ধৈর্য করিয়া তুমি তা বুঝতে না আমরা অফিসিয়াল না চাকরিটা যদি করতে আজকে আমার লাখান লালে লাল থাকলেও না ঠিক আছে বন্ধু আসলে সব রে দিয়া তো সব তো হয় না বুঝছো না আমার যে হইছে না চেষ্টা করছি কিন্তু আমি আমার মতো থাকতাম পারছি না অটোর লোক আমার দোষ ব্যর্থতা কিতা যে মাতস রে বাবু চতনি তুই তোর মতো থাকতে একটু খাইতে সমস্যা কিতা ইনো খেউ যদি খাওয়াইতো চায় তে খাইতে ইনো দোষ কিতা এরে তুমি তো কিতা মাত্রায় তুমি জিনান মাত্রায় লাগে খুব সুনাম করায় নিজে আচ্ছা বলতে ইয়ে আচ্ছা এটা মাত বাদ দে এখন যাইতে কই না অত আমি তোর কাছেও যেতাম এক দরকারে যেতাম জরুরি দরকার তেরা ভাই আগে যখন একলগে চাকরি করতা তখন তো ঠিকই যাওয়া করতা ইদানিং তো আমরা বাড়ি ভাই ভুলিও গেছেন রাস্তা আর কোন সময় যেতাম এ তার অফিস লয়ে ব্যস্ত এরপরে আয় কোন সময় রাইতা কোন সময় না ও আর দেখো না যাও হয় না আচ্ছা ইয়ো এখন কিতা লাই যাইতে আছে কোনো দরকারে নি ওই দরকারে বে ওই যে হয়েছে ওই যে টেকা আসছিলাম না ওগুন তোর দরকার এটা কাজও লাগাইতাম কই মু তোর সপ্তাহ কইনি টেকা তো আমার কাছে রাখলে রে মনা টিকু আমি তো ব্যবসাত লাগাইছি অতদিন বাদে মরলে খেনে আমার গালাবায় কি তৈলো হ্যাঁ তুমি আবার দেনও ফুরি গেলে এখানে না 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 তেরা ভাই কিতা টেকার কথা কইরা টেকা ও হে কিছু টেকা রাখছিল আমার কাছে বেশি না ও থোড়া টেকা ও বন্ধু তুই তো এখন চাকরিজীবী বা চাকরি করে টেকা রুজি করে মাসে মাসে বড় বেতন পাইতে তোর কাছে এই 4 লাখ টাকা তোরও হইতে পারে কিন্তু আমার কাছে অনেক অনেক টাকা
কিতা 4 লাখ টাকা ইয়ে ও তেরা ভাই তুমি অ্যাকাউন্ট করিয়া ব্যাংক রাখলাই না এখানে তানো কাছে রাখলাই এখানেতে ভাবি কি তা কই ভাবি ই তো 4 লাখ টাকা আমার কাছে 60 কোটি টাকা যে থাকতো যদি এবার তাই ব্যাংকত রাখলাম না অনেক ব্যাংক থেকে আমি মনে করি এটা এখন তা যদি আমার বন্ধুর কাছে থাকে তাহলে টাকা এখন তার নিরাপদ থাকবে আছে তো তুই কি তা হইতে চাই রে টাকা তো আমার কাছে দিছ আছে নিতে কিনি ওখান লাগবো নি না না এখন পুরা 10 জন হেবাই দিয়ে যেতে এখন লাগতো না আমি তোর লেগে শেয়ার করবো বুঝছত নি ব্যাপার হয়েছে ওই যে তো পুরা যে দোকান পয়েন্ট বড় দোকান নানি ও দোকান তাই বেশি তা 3-4 লাখ টাকার মালও আছে দোকানও আর একটা চালু দোকান ওটা আমি তোর লোকে পরামর্শ করবো তুই যদি তোর কাছে যদি বালা লাগে মনে হয় আমি কিনতাম কিনবো আমার দরকার নাই কিনার ওটা কিছু না এর লাগে যাইতাম টাকা ই কিতা হয় তো ফুরালিয়ে দোকান বেছিল তো আর আমি জানি না এই দোকানখান যদি আমার মুজাইতে কিনিয়া দিলাই তে তো হেটা খামো লাগে যাব বন্ধু তুই দেখ কোনটা মাতুস না 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 খৈরাম বালাবি ই তো খুব বালা দোকানটা পয়েন্ট আছে বড় দোকান আছে সমস্যা নাই দেখ তোর যদি বালা লাগে তো কিনিলা খালি আমার বালা নাই তুই যদি কস তোর বালা তে আমি কিনবো তেরা ভাই ওখান লই লুকা খুব ভালো হইব মুন্সি রানিং দোকান চলবো বালা আপনার লাগিও ভালো হইব যে ভাবি এই কথা আরো কয়েকজনে কইছেন দোকানটা লইলে ভালো হইব আর চালু দোকান তো এর লাগি বুঝছো নি বন্ধু এর লাগে আমি কইতাম সেরকম তেরা মিয়া তুই সিধা মানুষ তোর দ্বারা ব্যবসা সম্ভব নেই লইতে নি দোকান সেই উপরে পড়লে সব তোর সম্ভব আমি কিতা কই বন্ধু এখন কথা হন বন্ধু হিসেবে এটা সুপরামর্শ দেই তুই যেখান কইবি কারণ আমি আচ্ছা ভাবি একটা মাত যে মাতে রে ব্যাংক তো ইয়ার টাকা তোর কাছে তুইছি আমি তোর কথা আচ্ছা দেখুন হ আমি কইতাম সেইরাম এই ব্যবসা বাণিজ্য আমার মনে হয় তোরে দিয়ে হইতো না তুই বিদেশ যাবি মাতলে বন্ধু আমার কি তখন বিদেশের বয়স রয়েছে যাওয়ার হ্যাঁ হারাটা জীবনের কথা করলে বয়স রয়েছে নিতে আমার দ্বারা এটা সম্ভব না আমি খাইতাম পারতাম না একটা কথা হল আর যদি চাকরির থাকতে তে আমার লাগান বাড়ি গাড়ি বানাইল না দেখ আমি মোটামুটি বাড়ি গাড়ির মালিক হয়ে গেছি আর তুই বন্ধু আল বাইরে বুঝছত নি বন্ধু এখন বিদেশ গিয়া যদি কিছু টাকা রুজি করতে পারোস এখান তো সুবুদ্ধি দিলাম বে এই আড়ুয়া ব্যবসা করে কয় টাকা রুজি করবে ইনো মুড়োর দোকানে বিকি কিন্তু কয় টাকা হবো আর তুই চাকরির কথা বল তোর বাড়ি গাড়ি হয়েছে সবটা ঠিক আছে তোরে মানাইছেও বলা কিন্তু ও দেখ আমি ভাবি আমি আল গিরিস তুই করলাম তারপরে মুরুগও কয়েকটা ফালতাম বুঝছত নেই সমস্যা নাই আল্লাহ তো আমার বলেও চলে এটা আর দেখ আমার টাকা পয়সা কম থাকতে পারে বা নাই হইতে পারে এরপরে মনের দিক দিয়া আমি তুষ্ট আছি খুশি আছি বুঝছত না এখানে বসে তেরা ভাই ঠিকও হয়েছেন সুখ যদি না থাকে টেকা পয়সা দেখি তুই তো ওই আমিও কইরাম আরে আমার কথা হয়তো তোর ভাল লাগে না কিন্তু আমি কিন্তু হাসা কথা কইছি যেখান রিয়েল যেটা তোর লগে মানাইব ওটা কইছি দেখ তোর ইচ্ছা তোর ভালো লাগলে ব্যবসা কর আমার কোনো সমস্যা নাই না রে বা বন্ধু দেখ নিয়ত যখন করে দিছি আর সবে সাপোর্ট করা ও দেখুন না ভাবিয়ে কিতা বলে কানো ইচ্ছা দিলাই দোকানটা দিলাই আচ্ছা দেখ সমস্যা নাই ইয়ে ও তোর টাকা কোনদিন লাগবো আমারে জানাইস আর আমি ফোন দিয়া কইব না কারণ টাকা তোর বাড়িতে রাখি না এটা ব্যাংকে রাখা তুই আমারে জানাইস কোনদিন লাগবো আচ্ছা আচ্ছা ঠিক আছে নাইলে আমি তোরে ফোন দিব না যা ঠিক আচ্ছা ফোন দিস ঠিক আছে আচ্ছা এই আচ্ছা ঠিক আছে অফিস থেকে আচ্ছা ফোন দিস যাও কোন থাকি ফোন দিস আমি ফোন দিলে যা দোকান দিতা দোকান দেওয়ার আর করে দোকান দেওয়ার মাথার বুদ্ধি নাই 3 আনা দিলে এটা তাই দোকান আমি তো কিছু বুঝলাম না তোমার বন্ধু বিশ্বাস করিয়া যে টাকা ব্যাংক না আর কি তোমার কাছে দিছে বেচারা একটা দোকান দিত স্যার বালা বুদ্ধি না দিয়া তুমি বাধা দিলে এখানে অতলাই মানছ কইন বেডিন তোর মাথাত বালা বুদ্ধি না আমি তারে টাকা দিলাই তে হেতো দোকান দিলাইব দোকান দিলে তোমার সমস্যা কিতা বেচারা দোকান দিব আছে সমস্যা আছে এই দোকানটা যদি আমি আমার মুজাহিদরে লইয়া দেই তাহলে হেটা খামো লাগবো না নি হাই রে আমার নসিব আচ্ছা তুমি কইছে তুমি অত লুবি খানে শোনা চুমকি বেগম লোভ যদি না থাকে তাইলে এই দুনিয়ায় সম্পদশালী হওয়া যায় না সম্পদশালী হইতেইলে লোভী হইতেই তুমি কি তখন তাহলে টাকা দিতে আনলে না এখন টাকা দিতাম না ছেলে আরে টাকা দিলে তো দোকান কিন লইব টাকা তারে বাধা দিমু এটা তুমি বুঝতা না আটো আটো খালি ওকলতা মানে বেশি বুঝদারি আচ্ছা তোমার অত ঠিকই আমি বললাম যে তুমি একটা কিচ্ছু করো তুমি তো এবার কোনটাই করে রায় না আমি একটা কিছু করি দিতে পারতাম আমার বাড়ি কিটা টাকা পয়সার অভাব আছে মানুষে বাফর টাকা লইয়াও এত বড়াই করে না তুমি তোমার বড় ভাইয়ের টাকা লইয়া যে বড়াই করে তুমি যে এক মাত না তো আমার বাইর টাকা খাইও আমি শেষ করতাম পারলাম না আমি ইনো কাম কাজ করিয়া কিতা করতাম
আমার বড় ভাই রুহুল আমার বিশ্বাস আছে অনেক টাকা পয়সার মালিক আমার ভাই। তবুও মানুষে নিজে একটা কিচ্ছু করে। তোমারও এক দোষ, আমার লগে দেখা করা তাইলে হালি জ্ঞান দেওয়ার থাকো। শুনো, অত জ্ঞান দিও না। এখন আমার লগে দেখা করতে আইছো, মিঠা মিঠা দুইটা কথা কইছাই। মিঠা কথা তোমার জানি এবার মিঠা কথা উনতাই হয়নি। মিঠা কথায় তো খালি সিরা বিজে না। আমি জানি তো সিরা বিজয় তৈলে পানি লাগে, গুড় লাগে, আর কতটা লাগে। তো এখান যদি বুঝো তো একটা কিচ্ছু করো না খেনে হেসে ফস্তাইবা, আমারে আর ফাইতায় নাই। খেনে খেনে হেসে বাসে একদম খেনে। আমার বাপে তো আমারে বিয়া দিলেইবা। তোমার বাপে তোমার বেদরি বাতে আমার লগে তো অতদিন সম্পর্ক হলাই কি তৈতো খেনে তোমার গেছে দিতা। আমার বাপে কোনো সময়ও বেকার ফুয়ার গেছে বিয়া দিতা নাই। আমার কোনো কানেও শান্তি নাই। বাড়ির থাকলে বাই আস্তা দিন আলি খেটি খেটি করেন তোমার লাগান একটা কিচ্ছু কর একটা কিচ্ছু কর। ওখান দেখি আর তোমারে ফাইতে হইলে আমার একটা কিচ্ছু করাও লাগবো। খরা তো লাগবো, তুমি কি আমারে বালা পাও না? অবশ্যই বালা ভাই, কিন্তু আমার বালা বাবার প্রমাণ দেওয়া লাগবে না। প্রমাণ তো করতে হইব, তুমি একটা কিচ্ছু কইরা দেখাও আমারে। ঠিক আছে, আমি ওখান থেকে কিচ্ছু করিয়া দেখাইব। কইলে দুনিয়া সত্য খালি তুমি ওই দেখো কি তুইলো খারাই গেলে এখন খানাই গেছো চোখে দেখো নানি, ওই দেখো আমরা হুরুল সাহেব কি সুন্দর লাইন মাররা। আসলে বেকার হলে কিচ্ছু করতো ফারুক আর না ফারুক, ফেম এখান ঠিকও করিলা। ইয়ে বেকার তো লাগে তুমি ফেম করছো না? তো তখন তার ফেম ছুটাইল তো আমিও। এটা কিতা শুরু করছো রাস্তাঘাটে? ছোট ভাই তোমার সম্মান করুন, কিন্তু রাস্তাঘাটে উল্টো পাল্টা কাম করায় সব নষ্টর মূল্যটা তুমি বুঝছো না। তার আজকের এই অবস্থা লাগে তুমি দেই, তুমি আশকারা দিয়া তার মাথা তুলছো। এখানে আশকারা দেওয়ার কি তুইলো? প্লিজ রাস্তাঘাটে সিগারেট করিও না। আমার তো মনে হয় এখন তার গর্দনা দরিয়া লিগাই। আচ্ছা বাদ দেও না, আমি বাসাত গেলে বুঝাই মনে। বাসাত গেলে তোমার বুঝাই লাগতো না, আজ যা বুঝানি তারা আমিও বুঝাইমো, তুমি বুঝাই লাগতো না কষ্ট করি, আজ কষ্ট যা করার আমি করে নিব। আচ্ছা ঠিক আছে, যাও হোক বাসাত গেলে হই, রাস্তাঘাটে কিছু কথা লাগবে না। এই ফুড়িগু খেলবো এগুলো তো চিনি ফুরি মনে হয় না, সামনে গেলেও তো দেখলাম ফিস গালা। ওইসে তোমারও তো তা চিনা লাগতো না, পরে চিনা জীবনে আও আমরা দেরি হয়ে যাই। যত সব যন্ত্রণা আমার গা আল্লাহ ফেলাইছে। ভাই কি তৈল মিলে বেকার চাই আমার খারাপ হইরে কি তৈল মা তো না হলে ভাবি দেখো সঞ্জয় মা তো না মা তাইলা এরে কি তৈল তোমার? তোমার বন্ধুর কাছে টাকা লাগে, কোন কি তৈছে? কিতার হইতো টেকা নিয়ে কিতা করতাম, যে জায়গার দোকান নাই টেকা দিয়ে কিতা করতাম। দোকান নাই? দোকান থাকতো না আপনি? আমার বন্ধু তো আমার সিধা কইতো, আমি যে সিধা আসলে আমি সিধা এলাই তো খাজো লাগাই দিছে। আমি যে দোকান আনতাম আসলাম আমার টাকা দিয়ে ওই দোকানে রাখছে কিনছে। কি কিতা কও ভাই, তোমার এত ভালো বন্ধু, তোমার লগে তেন বেইমানি হল্লানি? বন্ধু বেইমানি করলে তো বালা বন্ধুও করে, বিশ্বস্ত বন্ধুও করে, আপন মানছে করে, নিজের মানছে করে। সে যখন করে দিছে করিল। আচ্ছা করো চাই, আমি যে অত কষ্ট করে টাকা ম্যানেজ করলাম, এগুন তোর কি তৈব? ইগুনতে কি তো ইগুন তো আর পুঁজি তো নাই। আনছিল আমি আশা করছি আল্লাহ আশা পূর্ণ করছেন না, এগুন ফেরত দিল আর চিন্তা করিয়া লাভ নাই। ফেরত দিতাম হনে এক কাম করো, এগুনতে তুমি অন্য কোনটা করো, অন্য ব্যবসা করো। এই মুহূর্তে আমি কিছু চিন্তা করতাম পারো না, তুমি আগের টাকা মতো ফেরত দেবো, যেটা করি আল্লাহ করাইবা না। আল্লাহ তো খারাপ রাখছেন না, ভালো রাখছেন, জেলা রাখছেন, শুক্রিয়া দেয়া করো। যাও করে যাও, করে যাও। যাইরাম, তুমিও তো মন খারাপ করো না, অত দুর্বল হইও না, আও করো। আইরাম যাও। বন্ধু ব্যাংকে বিশ্বাস করতাম না, তবে সেটা আমি তার আসলে আমার বিপদে আপদে কাজে লাগবে না। লাগাইছো আমার বিপদের সময় কাজে লাগাইছো, তোমার তুই সুখী থাকিস। কই যে গেলা অত সময় ধরে কইলাম বলে বাদি আইতা তো পুরান ইচ্ছা করো নিবা। খেবা আমি আক্কেল আলী। ও আইও রে বাবা আইও আইও ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিতা বেটা কিতা মনে করিয়া তাসার বাড়িতে আইলা? না সাকই তুমি শুনলাম বেমার, ও দেখা তাইলাম। শৈল অবস্থা কিলা এখন? শরীরের অবস্থা রে বাবা আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছেন, ভালো রাখছেন। ওষুধ খাইলাই ঠিক মতো? খাইলাম রে বাবা খাইলাম। ইয়েস আসা, আমি আইসলাম আর একটা বিষয় লইয়া, কিন্তু আপনি তো বেমার, এখন এটা মারতাম না।
কিতারে বাবা বেশি মাতিলাম মাতিলাম ইয়ে শুনলাম দোকানটা বলে ব্যস্ত যে রাস্তার মুখ বড় দোকান যেটা আপনার হাসও বেশিল তা নেই ও এটা বেস্তাম তো আসলাম রে বাবা তে যদি বেশ হয় না রে আমি আগ্রহ আসলাম আপনার দোকানটা কিনার লাগিয়া আচ্ছা দোকানের মারতো ওটা মারতো হইলে আমি একলা মারতাম পারতাম না তোমার শাশিও লাগবো ও আচ্ছা সমস্যা নাই শাশুড়ি ডাক দিল ডাক দিতাম নি হ্যাঁ তে ও গুলাবজান গুলাবজান ও গুলাবজান গুলাবজান কি হইছে ও ভাই আও না হানি আলারাতা আও লোক সারা দিন আছো খালি ডাকাটা ও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শাশুড়ি ভালো আছেন নি হয় রে ফুত আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো যে আলহামদুলিল্লাহ ভালো আছি না আইলাম কই সাসারে দেখিয়ে যাই আর আরেকটা জরুরি মাত আছিল ওগো মাতিয়ে যাই ও যে শুনছি আমরা দোকান বেচতাম তো নিয়ে আইছে ওর বাবুটা কিনতো তা আমি কইলাম রে বাবা আমি তুই তো একলা মারতাম পারতাম না তোমার শাশি ছাড়া তুই একলা মাতো জি শাশি দোকানটা আমার খুব পছন্দ আর আপনারা তো জানেন আমার ছোট ভাইটা বেকার হয়ে গেছে বুঝছেন নি যদি আমার এই দোকানটা দিলেন আমার বহুত বড় একটা উপকার হইব আর 10 জনে যা দেন কিন্তু তা দিব দরকার হলে আরো 20-50 হাজার টাকা বাড়াইয়া দিব আপনারা হ্যাঁ ও বেটা তুমি কি দাও তুমি কইরা 10,000 20,000 50,000 বেশাইয়া দিবা আর যারা মানুষ হয় হলে আরো 50,000 কম দিত ওগুলা অনেক কিতা করা যায় যারা মাতো আমি কিতা মারতাম তোমার দেখা যায় ইদানিং বেমার আজার ফরিয়া বুঝছনি মাথা একবারে গেছে কোনটা মনে থাকে না তুমি নো তেরা ফুয়ারে দোকান দিলাইলাই হইয়া আইলাইনো বেটা টাকা টুকা রেডি করতো বেটা কিমান টাকা উকা রেডি করে এখন তুমি আগে বেশি লইবা কিলা খান ইয়াল্লা আমি কই দিছিলাম নি ওখানে তে কইছো না তুমি এলাতে তো ভুলি গেছি আচ্ছা পাগতার মাতো তুমি কিতা মারতে পারো ও বেটা শুনরে ফুট তোমার চাচায় যেহেতু আরো জনকে কথা দিলাইছেন রে ফুট বুঝছনি ওখন তোর কথা ফিরানি যাইতো না আগে যদি রে বাবা ইয়া যোগাযোগ করতাই তেনা চিন্তা ভাবনা করিয়া দেখা গেল না বুঝছনি রে ফুট ও তেরা মেয়ের কথা দিছেন নি চাচি আসলে যেখান কইতাম চাইতাম আমার ধারণা যতটুকু আপনার দোকানের দাম হইব 6 থেকে 7 লাখ টাকা তেরা মেয়ে অত টাকা কই থেকে দিত হে দিলাইতে পারবো নি চাচা আমার এখন কথা কোকা চাই তেরা মেয়ের কিতাই যোগ্যত হয়ে গেছি নি যে আপনার দোকান কেনার মতো আমি শিওর হে টাকা দিতে পারতো না আর যদি হে টাকা না দিতে পারে তে আপনারা কথা দোকান আপনারা আমারে দিবেন আচ্ছা রে ফুট যদি ফুয়াই টাকা দিত না পারে তে দোকান তোমারে দিবা না বুঝছনি কিন্তু ওখন কথা দেওয়া যাইতো না রে ফুট ফুয়াই তো বসে টাকা মিলাইয়া আমরা রে কইব আমি শিওর বসাছি তেরা টাকা মিলাইতে পারতো না হে বাঙ্গা গরু তাকে গো অত টাকা হইতেই মিলাইতো এইটা 6 টাকা খোয়া যায় না রে ফুট সুজনেরও না অফিসলে বুঝছনি বেটা ফিসলে এইখান ঠিক আছে কিন্তু তেরা মিয়া তো হে পারতো না আর আমার এখান কথা আছে ছোট্ট একটা আমার অনুরোধ রাখা যদি হে টাকা না দিতে পারে তাইলে সাসায়ের আপনি মিলে আমার ওখানটা কথা দোকান ও বেটা কইলাম নুসাসি যদি বেটাই না নে তে তোমারে দিবানে তোমার সাসার সমস্যা নাই রে কথা কিন্তু ফাইনাল সাসি ওরে বাবা তেরা মেয়ে যদি না নে তে তোমারও দিমুনে ঠিক আছে স্যার আমি আপনার বিশ্বাসও করি মায়া করি সম্মানও করি এখন কোকা বয়না কোন দিন নিতা না রে এরে সাইও খবরদার বয়না নে হন নেওয়ার দরকার নাই রে বাবা যেহেতু এজনে কথা দিলাইছি বেটা মানুষের আশা ভঙ্গ করা মহাপাপ বুঝছনি কেউ আশা ভঙ্গ করলে আল্লাহ নারাজ হই বেটা যদি ফুয়াই নিত পারে না তো আমরা কথা দিছি তোমারে দিমু দোকান বুঝছনি আর খান কথা কইরে বাবা গরিব মানুষ বুঝছনি পয়সা কষ্ট করে জোগাড় করবো যদি কষ্ট করে জোগাড় করে দোকান খান নিত কি পারে তার সংসারটা চলে 2 মিনিট বাদ খাই রে তার একটা দোয়া আছে বেটা আপনি এখন আদি যুগ রয়েছেন চাষি আমার দোকান দেওকানা শিকার বড় কথা নাই টেকা 2 লাখ আমার কাছে কিনে চাচা চিকিৎসা করুকা দোকান দিলে দিবানে না দিলে না টেকা মেয়ে বেটা শুনো রে ওখান দরকার নাই আমরা তো দোকান বেচিলেই রে বাবা তার এখন ঋণদার করার দরকার কিনা তুমি লিখা হোক ওই বাবা আমরা মানে অ্যাডভান্স দরকার না রে বাবা লাগলে পরে কইমু লাগলে তোমার কইমু তবে দোকানখান যদি তেরা মিয়া না নে আমার কিন্তু দিবা ফুট কইছি তোরে ফুট যদি ফুয়াই না নে তে তুমি পাইবা নিলে কিন্তু বাবা কোনটা করার নাই আচ্ছা এক কাম করো তে ফুয়াগু তো সমুদ্র বইতে আছে এটা সাউল ব্যবস্থা করে দাও ওই আমি তো ভুলে গেছিলাম গো বেটা আচ্ছা সাসে সাবা না লইয়া রমসা দিন আচ্ছা রে আচ্ছা মিঠা কম না বেশি বেটা সময় দিন আচ্ছা রে তোমারে দিতাম নি না আমি এখন খাইতাম না একটু চিনি করে দিলেই আমি একটু আগে চা খাইছি আচ্ছা এই খোসেন আমি এখন পাতি যা ও আপনাদের খারাপ বুদ্ধি দিতাম না বেটিং তো নকল বুদ্ধি হঠাৎ করি না তুমি প্রত্যেকদিন ওয়ালের অগালা তাইয়া দেখা করো অগালা তাওয়া যায় না আর মাতি না রে শুনে আপনি তোমার ভাইয়ে যে দৌড়ানি আমারে দিছ নুস্টা খাইয়া পড়িয়া আটুডু ভুলি গেছে
কতটা ডরাও তে প্রেম করা তাও কেন আই কিতা লাগি তুমি বুঝো না নি তোমারে বালা ভাই আর বালা ভাবারটা নেই তোমারে দেখতাম করি আই বালা পাওয়ারটা না তোমার ব্যাপারেই তা কিতা না তুমি বলে আরো ফুরিরে বালা পাও চি 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 আল্লাহর কসম কথার গজব পড়ি যাবে এটা তোমারে শেষ হইছে মিছা মাতো কেন আমি কিতা জানি না নি মাছ খানো 15 দিন দেখা হলাই না কেন আর কইও না জানো খুব বেমার আসলাম এর লাগি তোমারে দেখা করতে পারছি না বন্ধ হয়ে গেছে না নি আসলে বলে চার্জ আছে না এর লাগি তুমি সব তাকে তুমি মিছা মাতো আমার লোক আর দৌড়ে খালি তোরটা পারছি না রে বেটা রে নাইলে তোরা আধা সে সাথে যাবো বুঝছো কি তখন দিতাম তুই এখন তো ওয়ালে টেকা হাই বাপ তুই ওয়াল পর্যন্ত হচ্ছে ভিতরে তুইলা সুযোগ দেওয়া যেত না কোন ওয়াল ফারুক দিব আর একটা দুর্ঘটনা ঘটাই দিল না আল্লাহ ও শোনা কই যাও এরে ওবা ইয়া 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 মাইলেনে উড়ি মাইলেনে উড়ি মাইলেনে উড়ি ইয়া 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 kita জামাই লগেই আর কি না আমার সারা দুনিয়ায় তুই আর তুমি আমার সামনে তো সামনে দিও গাও পরিষ্কার করো তুমি বইছো না না তাই পরিষ্কার করে এটা মেঘ দেবার আগে পুরো নে লাগি আসসালামু আলাইকুম ভাবি বন্ধু কিটা বাপ রে বাপ গড়িবর বাড়ি আত্মীর বড়া কি লাগিলাবি ওইটা মাত দিলেনি আমি তো তোর বাড়ি আইতাম পারি না কতদিন আইছে তুই কোথায় আইছি আইতে বন্ধু পারেন ভাই আইতা না খাবে ভাবি কিটা করা ফেলবালা আছে নি আগলা আপনি ভালো আছেন ওই বালা আছে এই তুই কি মনে করিস মা কি দেখো কি মাতো তুমি হ্যাঁ বন্ধুর বাড়ি বন্ধু হইছো কি মনে করি আইতা তুই আমার থেকে বেশি চিনিস আসনি আমার বন্ধুরে আমার থেকে তুই বেশি চিনিস নি হে কিতা বিপদও না পড়িয়া বিপদও নাই আমার লাগে দরকার না ছাড়া কিতা আইব না ও দরকার ভাবি এটা কিচ্ছু নাই আমি আইছি একটা দরকারে আর তুই তো জানোস আমি ব্যস্ত মানুষ আসলেও দরকার ছাড়া কোনো খানো যাই না আর এখন তো ব্যবসা আরো বাড়াই লিছি এখন দ্বিগুণ হয়ে গেছে সপ্তাহ সামলাইয়া অফিসও করে ব্যবসা করে কিতা লাগে গাড়িও কিনছি যাই হোক আই তোর কাছে একটা দরকার আইছি তোর কাছে না আমি তো পয়লাও কইছি তুই দরকার ছাড়া আইতে নাই দেখ ওই যে তুই তো ব্যস্ত মানে আমি বুঝলাম তো দোকানত তো নাই লইছত নানি ওই যে ও দোকান নাকি হে লইছে আল্লাহ তারে লো আইসন কিতা লেগেছে তখন ইয়ে বন্ধু তুই তো জানোস আমি যদিও চাকরি করি ব্যবসার প্রতি আমার একটা আলাদা লোভ আছে আর ব্যবসাটার আমি একটু অন্যভাবে দেখি না ভাই আপনার দ্বারা সব সম্ভব এখান থেকে আমারে কইছেন এরে কোন দোকানের কথা কইরাই তুমি কোন দোকান এখনো বুঝছো না ইয়ে তারা মিয়া বন্ধু আমি তো জানোস একটু ব্যস্ত কম সময় লই আইছি তোর লগে একটু বিশেষ কাম আছিল টেকা এগুন যে আমাকে ফালাইয়া রাখি দিলে এগুন কিতা নিতে নাই তুই হো টেকা হায় রে টেকা ও বন্ধু টেকা যে কারণে আনতাম আসলাম যে দরকারে আনতাম আসলাম এটা তো আল্লাহ আমার আশা পূর্ণ করল না এখন আমি কিতা করতাম টেকাটা না খরচ করে দিব তোর কাছে তাও কোনো সমস্যা নাই ইয়ে কিতা কস তোর অত টাকা 4 লাখ টাকা আমার কাছে থাকতো এটা ঠিক না তুই কিলা টাকা নিতে আমি টাকা দিলাই তোরে একটা ঠিক নাই আর হঠাৎ কোনটা ঠিক না বন্ধু আসলে ওই জিনিসটা তো আমি বুঝি না আজকে যদি সব জিনিসগুলো এগুলা বুঝতাম বা মানিয়া চলতাম পারতাম তো আজকে তুমি যারা বিল্ডিংও থাকায় তোমারও বন্ধুওয়ালা বিল্ডিংও থাকলো না তুমি যেলা গাড়ি চালাই রে অন্তত আমি গাড়ি চালাই না ড্রাইভারে চালাইলো না খরে তো বইলাম মনে আচ্ছা যাই এটা বাদ দে আর টেকা 4 লাখ টাকা কোনো সমস্যা নাই কিন্তু তুই মারিয়েও খাইলাস সমস্যা নাই তুই তোমার বন্ধু তোর অধিকার আছে অধিকার খাটা কিতা হোক আচ্ছা শুনো কাছে ভাবি মাত গুণ আমি তার টাকা খাইতাম মানে হ্যাঁ তারা মিয়া আমি আবার তোর রিকোয়েস্ট করলাম তোর টাকা কিন্তু তুই নেই গি আমি ব্যবসায়ী মানুষ আখতা পরে কোনবা খরচ করে ফেলাই দিব আমি তো কইলাম খরচ না খরচ করিলা সমস্যা নাই রে ভাই যে তো করে কইরা তে টাকাটা আনিলাও না খানে আমরা কোনো কামও লাগবো না আমরা খামো বউ শুনো টেকায় খালি সুখ দে না বুঝছো নি আমরা যে টেকা নাই আমরা কিতা সুখী নাই আমরা মনের দিক দিয়ে সুখী নাই হয়তো মাছ গুছ হয়তো বালা কিছু খাইতাম আর না কম বেশ খাইতাম তো না খাইতাম না তো ইলা তো কিছু নাই বালা তো টেকা ছাড়াও বালা সমস্যা নাই আল্লাহ জেলা রাসন আল্লাহ শুক্রিয়া আমি তোর এটা ফিরে কি মাত বুঝলাম না বুঝছত নি পরে আমার দোষিস না আমি কিন্তু তোর টাকা দেওয়া তো আসলাম বন্ধু
আমি তো স্বীকার করলাম তুই আচ্ছা শুনো আমার বন্ধু আমার টেকা দেবো তাইছে আইছে নানি ওখান মনে কর টেকা যদি নাই যে বা তুই খাইলাস আমার কোনো দাবি থাকতো নাই আমার যখন কোনো দাবি থাকতো না তোমার কোনো দাবি থাকবো নি না না আমার কিও দাবি ওই তো শেষ তোমার দেখিস দাবি নাই। আর আমার তো ছেলে সন্তান না যে পরবর্তীতে যে দাবি করতো রে ভাই তুই নিঃসন্দেহে থাকতে পারো সমস্যা নেই জি ভাই আমার জামাই যেতে না করে আর লাগছে না আমরা ঠিক আছে আসলে তেরা মিয়া আমি একটা জিনিস বুঝলাম না আমি তোরে টাকা দেওয়া তাইলাম কিন্তু তুই টাকাটা নিলে না কারণটা কি তো জানতে পারি না। হারো না কিতা বন্ধু হারণ হইল কি কেউ টেকা আছে সুখ নাই আর কেউ টেকা নাই সুখ আছে ও দেখ আমরা টেকা নাই কিন্তু আমরা যথেষ্ট সুখ আচ্ছা আছে। শুন তুই জানোস তো আমার সময় নাই যাইলাম গিয়া পরে মানে দুষিস না যে আমি তোর টাকা মারিয়া খাইলিছি ভাবি যাই ভাই এটা কি দেখো এটা চা খাই দিবা হয়তো বা আমরা দুধ দিয়া বিস্কুট দিয়া চা দিতাম পারতাম না কিন্তু একটু রং চা তো দিতাম পারবো মাফ খাওয়াই ধন্যবাদ ভাবি বাসা যাইবা আর যাইস ভাবি লিয়ে যাইস যাই ভাবি আসসালামু আলাইকুম জি আসসালামু কিতা গো কিতাও তো চিন্তা করো কিতা চিন্তা করলাম তুমি বুঝলে নানি আমার বন্ধুয়ে গাছর গুড়ি কাটি আইছে আমার মাথাত পানি দিত করে বুঝছো যে সময় টেকার দরকার আছিল টেকা চাইলাম তার কাছে নানান অজুহাত নানান তাল বাহানা দেখাইলো আইস দিলাম খাইল দিলাম এখন নাই এর ভিতরে কিতা করলো যে দোকানটা আমি লইতাম আসলাম ও দোকানটা হে লইলো এটা বাইরে দিল দোকান লই লিছে তো এখন তো আমার টেকার দোকান নাই কখন আইসে আমার টেকা দেওয়ার ওইসব বাদ দিলাম না কেন সব মানুষ তো সমান না তোমার বন্ধু একটা লোভী আসলে একটা লোক তোমার কিতা মনে হয় ও টাকা আমি কিতা আরো আনবো হ্যাঁ আরো আনবো না ও টাকা তো বাদ দিলাই তাই না অতটা টাকা লোক করিও টাকা আনলেও সমস্যা হইব অশান্তি হইব সংসার আচ্ছা ঠিক আছে তুমি অনুভব মাথা ঠান্ডা করে বল অশান্তি তো কত ডাক্তার দেখাইলাম কোনো ডাক্তারের রোগ ধরতে পারলো না তোমার কবিটা তো ধরলি কোনো রোগ আচ্ছা অতটা চিন্তা করিও না আল্লাহর উপরে একটু বিশ্বাস রাখো কিচ্ছু হইতো না দেখবা না তোমার ও যন্ত্রণা রে আমার জানবার হয়ে যার আমি কুলহারা কলম কিনি আমারে কেউ লাগো এই আক্কেল আনি নিবি বন্ধু হ্যাঁ ও আক্কেল আলী এই তুই তো আমার কোটিপতি বন্ধু বে যার ব্যবসা আছে গাড়ি আছে বাড়ি আছে চাকরিজীবী ও বন্ধু তোর এই অবস্থাখানে আর কইস না রে বন্ধু আমার এমন একটা বেমার হয়েছে যে বেমারটা ডাক্তারও ধরতে পারেন না কিতা বেমার ও বউয়ের লিগে কবিরাজের বাড়ির যান তোর বেমার হয়েছে তোর এত টেকা এত সম্পদ এরপরে ডাক্তারে তোর রোগ ধরতে পারেন না ভাবি জানি না ভাই কি হইছে কত ডাক্তার দেখাইলাম কিন্তু কিচ্ছু হন না খিলে হইতো রে বাতেরা নিয়ে আমি আমার বউরে বারবার বুঝাইবার চেষ্টা করছি বললে আমার বউয়ে বুঝেন না আমি তো বুঝলাম আমারে আমার ফাফে ধরে লিস দূর দূর তুই কিতা করছ তোর ফাফে ধরতো হ্যাঁ ইনশাল্লাহ দেখবেন তুই ভালো হইবে সুস্থ হইবে বন্ধুরে আমি কিতা করছি এটা আমি খুব ভালো করে জানি তুইও জানস একটা কোথায় আছে নানি মানুষে অতিরিক্ত গুণা করিলে ই পাশ্চিত্যয় তারে গাথ লইয়া যায় আমার মনে হয় আমি আর ভালো হইতাম নাই আমার এই বেমারে আমার একবারে গাথ লইয়া যাই বলি ও হুনুক সেই ভাই তাই নিতে কিতা কইরা বেমারা ফোরা ফোরতে কি খালি অলক্ষী মাত মাতুন এরে হুনু টাকা পয়সা খরচ করলে তুমি সুস্থ হয়ে যাবাই কোনোদিনও না টাকা পয়সা যদি হলতে হয়ে যেত তাইলে তো আমি বেমারও পড়লাম না অনেক আমি বেমার পড়ার আগেও ভালো হয়ে গেলাম তুই কিতা করছ বন্ধু হ্যাঁ তুই হইল কি আমার কোটিপতি বন্ধু তোর টাকা আছে জন আছে দন আছে বল আছে কতটা আছে হ্যাঁ তুই তুই সবচেয়ে বড় ডাক্তার বাংলাদেশের নামই ডাক্তার তুই টাকা দিয়ে কিনে নিবি কিতা করছিস তেরা মিয়া
আমার ভাত নাইলে বাদ দে এটা বাদ দে রে ভাই এটা ইয়ে করি যা তুই বলা আসুস নি কিলা চল দে বন্ধু আলহামদুলিল্লাহ আমার আগেও যে তুই জেলা দেশত বালা আছি কখন আল্লাহ আমার অলৌ বালা রাখছো সুখে আছি একটা কথাই আছে না টেকা থাকলেও সুখী হওয়া যায় না ও দেখ আইজ আমার টেকার অভাব নাই খাওয়া মানুষ নাই বলে আমার জীবনে সুখ নাই কিন্তু তোর টেকা নাই সুখর কোনো অভাব নাই কথার লাগে মানুষে কই টেকা থাকলেও সুখী হওয়া যায় না